মঙ্গল চাই, মঙ্গল ভালো চাই। কি করে হ্যাঁ, চেয়ারম্যান আঙ্গ বালা চাই কেমনে বুঝলেন? আর ওই যে সর্বন হারাম দাদায় ওই যে টুনটুনির লইয়া কি করতে চাইতেছিল কি সাংবাদিক আইনা নিউজ করে মানে পেপারিং করতে চাইতেছে, মানে মঙ্গল চেয়ারম্যান এটা খাই যাচ্ছে। মনে থাকে না তোর লাগে মাঝে মাঝে এত খারাপ ব্যবহার করি ফেলাই, তারপরে তুই কোনোদিন মুখ কালা করো না? আপনার মনে আছে কিনা জানি না, ছোটবেলায় না খাই আর রুটি খাইতাম, আল্লাহ ফেরেস্তা হিসাবে আসি আমারে মুখের মধ্যে খাবার ঢোকাই। খুবই দুঃখজনক ব্যাপার, মানে এটা খুবই মানে তার মেয়ের পিকলুর বাচ্চা মুখে লাগাম দেয়া কথা, লাগাম দিতে না পারলে মুখে কেমনে লাগাম দিতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। বাবা খুব ভালো, খুব ভালো, খুবই ভালো কাজ তো ওইটা। মনে করো যে আমি তো সেই কবে থেকে অপেক্ষায় আছি যে তুমি আমার মুখে লাগাম পরাও বা গলায় মালা পরাও, যেটাই কিছু একটা পরাও, তুমি দয়া করে পরায়া দাও, আমি আর অপেক্ষা করতে পারতেছি না। এই আমার বাপ যদি আজকে বিচারে কান করে দাঁড়ায়, কার জন্য? তোর বাপের চক্রান্তের কারণে। হ্যাঁ, এখন আবার খুব একটা আমার লেকচার দেওয়া হইতেছে। ও মাই গড, ও মোর খোদা, মানে তোমাদের ব্যাপারটা কি বলো তো? মানে তোমাদের ফ্যামিলি যখনই কোনো বিপদে পড়ে, যখনই কোনো ক্রাইসিসের মধ্যে পড়ে, যখনই একটা কি বলে নিজের পায়ে নিজে কুড়াল মারে, মানে নিজের বিপদ নিজে ডাইকে আনে, আত্মঘাতী বাঙালি যাকে বলে আর কি, তোমাদের ফ্যামিলিটাও হচ্ছে সেরকম যে তোমরা নিজেদের বিপদ নিজেরা ডাইকেই নে কেন মগুপুর চাপাই দেওয়ার চেষ্টা করো। ওরে বাবা রে, কি হাই ক্লাস ফ্যামিলি, একটা হাই স্ট্যান্ডার্ড। সেই ফ্যামিলির উপর আমরা দোষ চাপানোর চেষ্টা করতেছি। আমাকে তো জলে, আমরা তো জলি, মানে আমরা জেলাস, তাই না? হ্যাঁ, তুই আর তোর বাপ যে কি স্বভাবের, হ্যাঁ, সেটা এই গ্রামের কারো জানতে বাকি নাই। না না ঠিক আছে, নো প্রবলেম, তুমি যা কিছু বলো কোনো সমস্যা নাই, কিন্তু মানে এই যে তোমাদের এই স্বভাবটাকে কি বলে জানো? পরশ্রী কাতরতা নাকি অন্যের অনিষ্টকারী নাকি কি বলে এটাকে কি বলে বলো তো? তুমি তো কি বলে কমু, তোগো ফ্যামিলির কয় চক্রান্তকারী, সারাক্ষণ খালি অন্যের অনিষ্ট কেমন করে করা যায় সেইটার চিন্তা থাকে, সেই ধান্দায় থাকে। ব্যাস, কথা শেষ, ফাইনাল। না না শিকদার সাহেব, জি, আজকে আমরা এখানে বসছি ছোট্ট একটা বিষয় নিয়ে, স্বপনের একটা বিষয় নিয়ে, একটা ছোটোখাটো বলেন যে বিচার আচারের মতোই, কিন্তু আমি আপনার পরিবারে, তরফদার পরিবারে কিন্তু আমার নিজের পরিবারের মতোই মনে করি, বিধায় এখানে কোনো বাইরের মানুষ রাখি না। আমাদের নিজস্ব কথা, আপনার নিজস্ব কথা বাইরের মানুষ জানুক, এটা আমি কোনো কেরমেই চাই না। সেমনি স্বপনটা বলছে, স্বপন উত্তেজিত হওয়ার কিছুই নাই, তোমার মামা আছে, আমি আছি, বলো তোমার বক্তব্য কি আছে বলো। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলি বলো। আমি আর কি কমু চেয়ারম্যান সাহেব, যা গেছে হ্যাঁ তো গেছি। এখন আমি আমার মায়ের সম্পত্তি বুঝে পাইতে চাই। এই ছাপই নেই, কি গেছে তোর? এই গেছে নাকি সারা দুনিয়া বিরো রাখাইছো, মোর মাইয়ের টাকা দিছো, লাখ লাখ কোটি কোটি টাকা দিছো, মানুষে কয় যে মুই হই টাকা দিয়া বিল্ডিং দিছি। হ্যাঁ, এই মুই কি খয়রাতি খয়রাত করি খাই? কথাবার্তা হিসাব করে কবি কয়ে দিতে আসি। ঠাডা পড়বে, ঠাডা গইবি, ঠাডা পড়বে, ম্যাগ সারা ঠাডা পড়বে, বৃষ্টি তারা ঠাডা পড়বে। তুই মোর মাইয়ের নামে যে কলঙ্ক দিছো, হ্যাঁ, সেই কলঙ্ক মাইয়ের দরটুক না লাগছে, মোর কলজের দরটুক লাগছে, আমার হাতে মুখ করে কথা বলতেছো। আচ্ছা তোর তো বসেই তোমার খেলে। দেখেন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতে আসছেন চেয়ারম্যান সাহেব। আপনি দেখেন আমনে সামনেই আমার লগে কিরম ব্যবহার করতে। না এই এই তুই ব্যবহার করো কিরম করছো? ঠিক আছে, ঠিক আছে। একটু একটু ভাই, Sorry, এটা sorry, তো sorry. আমার বাড়িতে না, এটা ঠিক করতেছে না, এত চিকরা চিকরি করার তো কিছু নাই। সরি চেয়ারম্যান সাহেব, সরি। স্বপন অতীতে কি হয়েছে না হয়েছে, শিকদার সাহেব অতীতে কি হয়েছে না হয়েছে এগুলি তো সামনে টাইমে আনলে কোনো সুষ্ঠু সমাধান হবে না, সারা রাত লেগে যাবে কিন্তু সমাধান হবে না, আমি তাই না? কিছু কইছি কয় না না ঠিক আছে, তুমি কিছু বলো না, শিকদার সাহেব আপনিও চুপ করে থাকেন, পিছিলা কথা সব বাদ দেন। আপনারা যদি এত উত্তেজিত হয়ে যান তাহলে তো আমার এখানে বসে থাকার কোনো দরকার আছে? আপনারাই তো ফয়সালা করে দিতে পারেন। আমার বাড়িতে তো লোকজন আছে, তারা কি মনে করতেছে? স্বপন, তুমি যে অভিযোগটা উঠাইছো যে শিকদার সাহেবের মেয়ের সাথে তোমার প্রেমের সম্পর্ক ছিল, তারে টাকা পয়সা পাঠাইছো, তো টাকা পয়সা পাঠাইছো সেগুলির তো কোনো প্রমাণ নাই।
কাজেই এই পিছিলা কথা সামনে আর টাইনে আইনো না, কারণ মেয়েটারও একটা ভবিষ্যৎ আছে, সে তো তোমার মামাতো বোন। 2 দিন পরে মেয়েটার বিয়ে হবে। এখন যদি মানুষ এই সমস্ত কথা জানতে পারে তোমার সাথে তার একটা রিলেশন ছিল, টাকা পয়সা তারা মাইরা দিছে, তাহলে কি মেয়েটার ভালো একটা জায়গাতে বিয়ে শাদী হবে বলো? বোঝে কিছু বোঝে, মাথায় কিছু আছে, গন্ধ আপনি মুখ থামেন। আছে। কি থামবে? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার কথা আমি মানি না নিলাম, কিন্তু আমার মায়ের সম্পত্তির ভাগের উপর তো আমার একটা দাবি আছে নাকি? এই তো সেইটা আমারে বুঝাই দিতে কয়। কাম টু দ্য পয়েন্ট, সেইটা নিয়েই আমি বসছি এবং সেটা আমি শিকদার সাহেবকে বুঝাই বলবো। শিকদার সাহেব, স্বপনের মা আপনার বোন, তার ভাগের সম্পত্তি আপনাদের কাছে আছে, সেটা তো চাইতেই পারে, এবং আপনারও উচিত যে সম্পত্তিটা ওরে বুঝাইয়া দেওয়া। ও তো এতিম মানুষ। শিকদার সাহেব, আমি জানি আপনি অতি মানবীয় একজন মানুষ। এতিমের হক মারলে স্বয়ং আল্লাহ তালাও কিন্তু বেরাজ হয় তার উপরে। ওর তো বাবা নাই, মা নাই, কে আছে? আপনি আছেন, মামা জীবিত। মামা কে? তো নিজের মায়ের কিন্তু বলায় একদিন মা, মামারে বলায় কিন্তু 2 বার মা মা করে বলায়। একটু বিষয়টা চিন্তা করে দেখেন। আমি জানি আপনি মানবিক মানুষ, আপনি ওর বিষয় সম্পত্তিটা বুঝাই দেন, আল্লাহর কাছে আপনি ভালো থাকবেন। হাসরের দিন দেখবেন যে আল্লাহ বলবে যে না, এ একজন ভালো মানুষ, এতিমের সম্পত্তি যে বুঝাই দিচ্ছে। এ বিষয়ে আমার আর কিছু বলার নাই শিকদার সাহেব। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি আপনার সামনে কথা দিতে আছি। ওর মায়ের যে ভাগের সম্পত্তি, হ্যাঁ মুই একার কড়াই গন্ডা হিসাব করে হ্যাঁ বুঝাই দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শোভন, শোনো, অন্যায় যে তুমি করো না তা না, আমার সামনেও কিন্তু তুমি তোমার মামুর সাথে খারাপ ব্যবহার করছো। মামু মুরব্বী মানুষ, হ্যাঁ তো অনেক কিছু করতে পারে, ওটা সোমার দিতে পারে, হে কিন্তু তুমি পারো, তুমি পারো হ্যার দিকে মাইকে যাইতে, এটা ঠিক করো না। মামু হলো বাবার মতো, আর তুমি তার কাছে সন্তানের মতো। সরি বল, মামুকে সরি বল। না সরি বলা লাগবে না। হ্যাঁ রুকে রুকে আইছে, এটা কোনো বড় কথা না। মুইও গাই খামার দিছি, যাও, রক্ত তো মুখ রক্ত, রক্ত তো আর আলাদা করা যায় না, যে ফিল পানি আলাদা করা যায় না, রক্ত আলাদা করা যায়, রক্ত কখনো বেইমানি করে না। আচ্ছা ঠিক আছে, কথা যেটা দিছি সেটা মুই করি স্যার, মুই আর কোনো ই নাই। মুই অন হলে চেয়ারম্যান সাহেব যাই। অবশ্যই যাইবেন, আপনি আমার বাড়িতে আসতেন, আমি আপনার আগুই দেব। চলেন। আসলে এতদিন পরে দিয়ে আমার কাছে মনে হইলো আমি একটা অসাধারণ কাম করছি, আপনার লাগে কিছু করতে পারছি, কারণ আমিও এটি আমি এটি। তারা ভাই, তোমার ঋণের কথা আমি কোনোদিন বলতে পারবো না। তুমি সবসময় আমার নিরাপত্তার কথা ভাবছো, এমনকি আমার লগে তুমি মাইরও খাইছো। আমি ভুলি কেমনে কও? দেখেন ভাই সাহেব, এটা তো আমার নৈতিক দায়িত্ব, এই নৈতিক দায়িত্ব জায়গার থেকে এটাই পালন করছি, এই আর কি। কিন্তু মামায় যে জমি দিতে চাইছে, পরে যদি আবার মন টন বদলাই হেলায়? একদম এখানে বসে চেয়ারম্যানের সামনে এত কথা দিছে, যদি হাতে কোনো কারণে কথার ব্রেক মারে আর লাড়ি শ্বাস করি তোমার সম্পত্তি সব লই যাম। কারণ আই তো তোমার বড় ভাইয়ের মতন, কেন আই তোমার লাগে তোর কইতে মানু না। আই থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করো রায় হইতে দিতাম না। থ্যাংক ইউ ভাই, তোমার কথায় আমার মনটা ভরে গেছে। মামায় যেদিন আমারে আমার মায়ের অংশ বুঝাই দেবে, সেদিন আমার একটা অবলম্বন হইবে। সেদিন কিন্তু তুমি আমার বাড়িতে দাওয়াত খাওয়া। আমি এককালে ওই নারকেলের দুধ দিয়া হ্যাঁ মুরগি রান্দা হ্যাঁ। রুটি পিঠে দিয়া তোমারে খাওয়ানো। ইনশাল্লাহ, যাক সেটা একসঙ্গে ইনশাল্লাহ হয়ে যাইব কই। তবে ভাই এখন তোমার কোনো নিরাপত্তা লাগবে না, এখন যেটা ছিল আমার দায়িত্ব সেটা পালন করেছি, এখন এখানে সমাপ্তি। এখন তোমার কেউ কোনো ক্ষতি করতে হাইত না ভাই, সামনেও কিন্তু আপদ বিপদে তুমি আমার পাশে থাকো। আচ্ছা, তোমার যদি কোনো বিপদ হয় আর কানে যদি আসে আর সিলের মতন যাই খাপ্পাত করে তোমার এই মতন বাজার দিয়ে চলে যাবো। এখন যাও। ঠিক আছে। কথায় আছে না নেই, কে কাল্লায় কান্দে, এতিম এতিমেল্লায় কান্দে। আজকে যদি হাতের মতন আর একটা ভাই থাকতো, আর কি একটু অনেক করতাম না। হ্যাঁ
চোখের সামনে থাকো তুমি, যেও না গো আড়ালে, প্রাণটাই আমার চলে যাবে তোমাকে হারালে। তুমি চাইলে ছেড়ে দেব এই দুনিয়াদারি, তোমার জন্য মরতে পারি, ও তোমার জন্য মরতে পারি। কি ব্যাপার, ওই মাইয়ের মাস্টারের কাছে দিয়া আপনি কি নাচ শিখতে লাগছেন? না, গেছে কি সব ফানা ফিল্লি হয়ে গেছে। কি ভালো হয়ে গেছে? অন্য আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, পরের সম্পত্তি এত বছর খাইছে জিজ্ঞাসা। আচ্ছা ভালো কথা, এই যে আপনি গেলেন মিটিং এ হতে, হ্যাঁ কি খবর, কোনো রেজাল্ট আছে? কই কি তোমারে চেয়ারম্যানে অর্ডার দিছে স্বপন মিয়ার মায়ের সম্পত্তি পাই টু পাই স্বপন মিয়ারে বুঝেই দিতে। এরপর ইদারে রাজি হয়ে গেছে, আর রাজি না ওই তো উপায় নাই, এর তো বাদ বাই সম্পত্তি লেগেও টান লাগবে। ওয়াল্লাহ, আপনি বলে কি বলেন? হ্যাঁ, খুশি জন্য আমি কি নাচবো না গান হইতে নিজে দিশা পাইতেছি না। কেমন তোমারে কই নেয় যে কাল লগে লড়তে আছে, হ্যাঁ ও বাঘের খেসায় ওরে ছাগলের মতো রান্দাইয়া তার বুঝেই দেবো, এই তো দিলাম। শোনেন, আল্লাহ ডুবই করলাম, আল্লাহ তুমি ওকে ভয় বানাইও, এত তাড়াতাড়ি আল্লাহ কবুল করে নিলে। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ। আল্লাহ মোর আর একটু ছোট্ট চাওয়া আছে, তুমি মোর চাওকে পূরণ করো। ওই যে হিকদারের বউ আর হিকদার প্রতিজন থাল লইয়া বয়, আর হিকদারের বউ সেজন্য গান গায়, বুঝলে ভাষায় বি হন্তে আরি দুর্গা ভিক্ষা দিয়া যান আমি গরিব ইনসান, আখেরাতে সোয়া পাইবেন পাহাড় সমান, দুর্গা ভিক্ষা দিয়া যান আমি গরিব ইনসান। এই তুমি যেখানে যায় খয়রাতটা করছো, এতে মনে হইতেছে তোমাকে বংশ মনে হয় খয়রাতি আলবে খাবার বলবেন না। না। একটু ইয়ের কি হলাম, এই আনন্দ একটু ইয়ের কি হতে পারবো না। তুমি তো কাউ হিগদারের বউর কথা, এই যাবে খয়রাত, হিগদারের খয়রাত চাইবে কেমন তুমি জানো? কেমন ডুলি? আরে দিনে নবী মোস্তফাই রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় গো, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। ওরে দিনে নবী মোস্তফাই রাস্তা দিয়া হাইটা যায়, ওরে দিনে নবী মোস্তফাই রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় গো, হরিণ একটা বান্দা গাছের তলায়। বিচার কেমন হয়েছে? বিচারের রায় কি? না, ওই স্বপনের মায়ের সম্পত্তির ভাগ হ্যাঁ দিয়ে দিতে রাজি হয়ে গেছি। কি হইলো বউ, এটা খুব মাইরি গেল কি জন্য? শেষ পর্যন্ত সম্পত্তি দিয়ে দেওয়ান লাগবে কেন? দাদা বউ, চিন্তা করে দেখলাম এইসবের লগে মোর মায়ের জীবনটা জড়িত, মায়ের মান সম্মান জড়িত। আর সম্পদ বড় না মায়ের মান সম্মান বড়? না না না, হেরফিন নেই, শিকার পেয়ে গেছি। হ্যাঁ ঠিক করছেন, ঠিক করছেন। হেতার মার ভাগের জিনিসপত্র হেতারে দিয়ে দিবেন, ঝামেলা চুকি যাব। হ্যাঁ ভালোই বলছো। আর স্বপন হইতেছে মোকে সন্তানের মতো, ও তো ভালো পোলা, ওরে নষ্ট করছে কেডা? ওই যে ওই তরফদার। হ্যাঁ, আমি মনে করছেন আমি বুঝিনো, হ্যাঁ স্বপন রায় চিনিনো, হ্যাঁ এই যে এই গোষ্ঠী আঙ্গ স্বপনের মাথাগান খারাপ করে দিছে। আঙ্গ তো হ্যাপি ফ্যামিলি, সহ্য হয়নি। তরফদার চক্ষু শুলতো, হেতারা তো সহ্য করতে হারানো। শোনো, এতিমরে সম্পদ দিলে হ্যাঁ কমে না, আল্লাহ তাআলা আরো বাড়াই দেয়, ডাইলে দেয়, বুঝলো? তুমি কোনো চিন্তা হইরো না। আপনি কি মনে করছেন আমি চিন্তা করতেছি? আর কোনো দুঃখ লাগতেছে না? একদম না। হ্যাঁ, স্বপন কি আঙ্গ বাইরের কেউ নেই, আন্নের ভাগ্নেরা আন্নের সম্পত্তি দিছেন, তাতে কার কি? আর হেতাগতুন কি আঙ্গ সম্পত্তি কম নি কোনো, বরং ওই তরফদারের ফ্যামিলির তুন আঙ্গ 2-4 বিঘা সম্পত্তি বেশি আছে, আছে না? আছে। আন্নে যান, আন্নে কত রেস্ট করেন।
কি আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে জ্যোৎস্না জলে ওই আকাশে কি আনন্দ আকাশে বাতাসে কি আনন্দ আকাশে বাতাসে কি আনন্দ আকাশে বাতাসে। এই থামেন, খুব আনন্দ হইতেছে না? খুব আনন্দ হইতেছে, আকাশে বাতাসে খুব গান বাইরেতেছে গলা দিয়ে। কেন এত গান, কেন এত গান, কেন? কেমন লাগলে এই যে সম্পত্তি আচ্ছা রয়ে গেলে যাইবে যাইবে এই বিল হইয়া একটু একটু সব সম্পত্তি আচ্ছা রয়ে যাইবে আর এই হিগদার এখন থালা ইয়াতে তার পোতে বই থাকবে। কি এত হিংসা কেন? হ্যাঁ, পেট ভর্তি এত হিংসা কেন? আঙ্গ সম্পত্তির উপর এত হিংসা কেন? হ্যাঁ, এই হিংসামি কইরা ওই সফন্যারে কুবুদ্ধি দিছেন কেন? সম্পত্তির ভাগ বসানোর লে বেকান্নারা করছেন। হায় হসি তো মনেই তো সব হরছি এই যে হরলেন আন্না গো যা হরার আপনারা হরেন। ও মা 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 মা, কি বিশ্বাসঘাতক, কি মির্জাফর নিজের মুখে স্বীকার করছেন সফন্যারে কুবুদ্ধি আন্নারা দিছেন না? খারান বিহিত করতেছি, আন্নে বুঝবেন কত ধানে কত চাই। টুনি রাব্বারে ডাকতেছি আমি, টুনি রাব্বারে। দাদান আমনে আমনে টুদি বাপরে ডাক্কা মগো যা হরে হরে টুদির বাপ টুনি রাব্বা, টুনি রাব্বা, এই টুনি রাব্বা, কি হচ্ছে? আইন আন্নার কাছে আসেনি গুঙ্গুর, আসেনি গুঙ্গুর, ঝুমুর গুঙ্গুর আসেনি। গুঙ্গুর দিয়ে হরবা কি? আন্নে আর হাতে গুঙ্গুর দেন, আর লাগবো ওই তরফদারের বইয়ের পায়ে গুঙ্গুর বাঁধাই দিমু। হেতেনের গলা দি গান বাড়িতেছে আকাশে বাতাসে, হ্যাঁ গুঙ্গুর লাগাইয়া নাচলো হেতেনরে ভালো লাগবো। আন্নে গুঙ্গুর দেন। কিরপিন্ডে হাগাতে রং চাচ্ছে কিরপিন্ডে। কি কইছে জানেননি? হেতারা কইছে আন্নের বলে শান্তি লই বলে ভিক্ষাব করি বলে ভাত খাওয়ান লাগবো। আঙ্গ সম্পত্তি বলে ব্যাগ এমনি বলে ধ্বংস হয়ে দেবো। তরফদারের বউ আর অপমান করছে। ওই সম্পত্তি যাবে মগে তো হাগে কি হাগে তো টাটাই কিরপিন্ডে। হ্যাঁ কিরপিন্ডে টাটাই। আন্নে কিছু কইতেন না, আন্নে অপমানের বদলা নিতেন না। বলতে পারছি হিংসাই করতে আছে। হ্যাঁ আরে আর ওই গিরিগিটি চালাই কি আছে? সফন্যারে বুদ্ধি দিছে। বলতে পারছি আজকে তরফদারের বউ আর তরফদারের সোফা ভাঙিয়ে হলামু। আও বললো গা এই তরফদার এই তরফদার বউ সময় বাইরে আয় যদি খাও তাই তো এই বাইরে দেখাই কি এত বেতন কে দাদা শুনাই যা তরফদারে বলান দিছি তোরে বলান দেই নাই মাথা এই সে চুপ কর কি হইছে কি একের ঘরের সামনে আইয়া একেবারে আহাস মাথায় উঠে গেলাইছো মনে হয়। এই বেটা এই মোর সম্পদ গেলে তোরা দাঁত বাড়ি করে বিট কাউ কিরপিনে এত আসি কমুজ যায় এত বেট কাউ কিরপিনে হ্যাঁ রং লাগছে। তুই হইছো নাটের গুরু খলনায়ক বেটা। এই টুনির আব্বা, এই যে হেতানের বউ নিজের মুখে স্বীকার গেছে বুঝছেননি? মির্জাফর বিশ্বাসঘাতক ব্যাগ কিছু স্বীকার করছে, ওরা সফন্যারে ব্যাগ কিছু শিখাই দিছে। সেই চালাও তোরে সেই চালাও এই মুইটা দেখবো মানে কেমন দাঁড়া কি থাকছে তোকে যদি ফাটাই হালাই রক্ত যদি ধরাই হালাই হ্যালো মোর মাথার রক্ত ঠান্ডা হইবে না। এই অত লাফাও কা অত ফাউল পারতে আছো কা এই যে সম্পত্তি কি আছে এতে তেল একটু মরে নাই হন অত ফাল পারিস না এমন ক্যাপড়া লাগাই দিব হয়তো সম্পত্তি খালি কে আছে এখন যেটু আছে একটু টুকরা হইয়া নামিয়ে যাইবে। টুনির আব্বা আন্নি দেখছেন নি? হ্যাঁ কত বড় সাবাস বাড়ি গেছে, আন্নারে হুমকি দিতেছে। আন্নি কিছু কর না কি রে? আন্নে ফ্লাইং করে মারি দেন কত দূর। এই মোর স্বামীরে ফেলাই মারবে হ্যাঁ ফেলাই হ্যাঁ। মোর স্বামী কেরাতে মাররা একটা উড়ি হেলাইবে একটা আজকাল বসবে এরা আজকাল। মানুষ নয় এই অগলগে কি কও তুমি হাও কথা কই লাভ আছে অগ অবস্থা দুদিন পর কি হবে জানো কাপড় সুপুর খাওন রাত কিছু পাইবে না রাস্তা নামবে ফুটে তাল লইয়া আল্লাহ দে ওই বিল্লা আল্লাহ রাস্তায় দুর্গা ভিক্ষা দিয়া যান আমি গরিব ইনসান আখেরাতে সওয়াব পাইবেন কি পাইছো? পাই গেছি টুনির আব্বা।
আপনি দেখছেন নি আপনার চোখের সামনে কি সুন্দর সিনেমা, দুজনে কি সুন্দর বানাইছে। হ্যাঁ চলেন আঙ্গ করে ওই যে ফুটা থাল আছে দুইখান, হ্যাঁ ওই যে কলই করে দুইখান থাল আছে, দুজনের হাতে ধরাই দিব, মানাই দেব। ওই যে যেমনি গান গাইতেছে সুন্দর করে থাল লই বাইরে দেবেন। কারণ কদ্দুর আনতেছি। সম্পত্তি অর্ধেক গেছে। খয়রাতির না, 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 করে না। আগেই রেডি। আরে না আপনি বোঝেন নাই, ওই সম্পত্তি গেছে না, হ্যাঁ গো মাথা একটা খারাপ হয়ে গেছে। আমি কিছু মনে করি নাই, ফুটা থাল্লা তোমরা আসো, তোমাকে চান্দির থাল দিব, দেখে ভিক্ষা কামানে লোক। তারি তোরে আমি কামলা দিব আরে, তোরে কামলা দিব আরে, বড় কামলা রে সোনা বলবা না তো, আকাল দোলা বাইয়ে দিব আরে। মা দিতে চাদরে ভিক্ষা, একটা চাইতে হালাবো। আরে ঘরে আনো, বেয়াদব, অসভ্য, আনো আনো দেখি, আনো লাদি লইতে পাই কেন? ও কে দেখার কি কয়? আনো স্যার অনেকদিন হয় দি আপনার মাথার উপর তো এত বড় একটা বাড়ি বোঝা কমে গেছে গই, এখন আপনার টেনশন কি স্যার? আরে তারা জনপ্রতিনিধি চেয়ারম্যান এগো টেনশন কোনোদিন কমে না, বুঝছস? আজকে দেখলি এরা বুকে বুকে মিলে গেছে, কালকেই হয়তো দেখবি বুচ্চুরাইয়া কোনো কোনা দিয়া কোনো গ্রামের থেকে আবার একটা বিচার আচার চলে আসছে। কি হয়েছে? মারামারি, কাটাকাটি, হানাহানি। কাজে আমাদের শান্তি নাই। স্যার উচ্চত করে যদি কেউ বাইরে যায়, আমি তো লাড়ি চাষ করি হাতে মাথা গুজা ভাঙি দিও। রাখ হারাম দাদা, লা রিসার্চ করিয়া সব কিছু হয় না। দেখলি না মামুরে ভাইগনারে কিভাবে বুঝাই দিলাম, কিভাবে মাইনা গেল, সম্পত্তি দিয়ে দিবে। এই জন্যই সব কিছুতে মারামারি কাটাকাটি তো হয় না, মানবতা না। স্যার আঙ্গ দেশে মানবতা আছে, কিছু কিছু জায়গা আবার মানবতা থাকে না। যদি থাকতো তাহলে এই যে আঙ্গ দেশে সিবা সাবা গলি গালিতে এবং কাটাকাটি সিধা ফাড়াফাড়ি হতো না। হইতো জানো, মানুষ হইল সামাজিক জীব। সমাজে চলতে গেলে মারামারি, কাটাকাটি, হাতাহাতি এগুলি হয়, এগুলি মাইনা নিতে হয়, হ্যাঁ, অন্য চোখে দেখতে হয়। জি স্যার, ইয়ালাই আপনার মতন দুই চারটা চেয়ারম্যান যদি না থাকে তাহলে এগুলার বিচার আচার কে করবো? দেখ, মানুষের জন্য কিছু করতে চাইতেছি, সেই জন্য মানুষ আমারে হাইয়েস্ট ভোট দিয়ে বানাইছে। কি কারণে? তারা বুঝছে যে হেরে দিয়েই আমাদের কাজ হবে। অনেক কথা হয়ে গেছে, অনেক পাকা পাকা কথা বলে ফেলাইছো, চলো পরিষদে দেখতে হবে, চলো। জি স্যার। কি হয়েছে কি আম্মা? এই পাগলের মতো হাসতে আসো কিরপিন নেই? আব্বু ওই হিকদার না, হিকদারের জমি জমা সব দামি গেছে। নাইমে গেছে মানে? আরে আর মাইয়া টুনি ওই যে শপথের লাগে প্রেম প্রেম খেলার প্রতারণা করছে না, হেয়ার লই গেছে। আর মানে ওর সব সয় সম্পত্তি বাঘ সাপন্যারে দিয়ে দিচ্ছে। তা কও কি? এই যে ও মাই গড, ও মোর খোদা, বিচারে রায় হয়ে গেছে। প্রায় হয়ে গেছে। এখন হিকদার খালি জ্বলতে লাগছে, আর আর বউ লুচির দাম ফলতে লাগছে। ঠিক আছে, জলতে জলতে থাকুক, তারা ফুলতে থাকুক, এটা নিয়ে আমাদের এত মাথা কামানোর কিছু নাই। দেখ মাই করে লইয়া গড় বেকরা ঠেরে না। এখন ওই মাইয়ার লইয়া কি হইলে সয় সম্পত্তির ভাগ সব মানুষের দেওয়া লাগলে। না না, শুধু মাইয়া দোষ দিলে তো হইবে না। মাইয়া তো ঠিকই ছিল, কিন্তু তার মা বাবা তারাই তো কুবুদ্ধি দিয়ে কুমন্ত্রণা দিয়ে মেয়েটা নষ্ট করতে আসে। হ্যাঁ। নিজেই আছে। অত আবার কইস্তিয়া আদর করে রাখতে মাইয়ের নাম টুনি। টুনি না, ওই সাস্তা একটা শনি, ওর লইয়াই তো এই সম্পত্তির ভাগ দেওয়া লাগলে। না না, ওই তো তার মা হবে, তুমি হবে কিরপিন নে। আরে তুই কাও কি, ওর মা তো খুশিটি বেগম। এটা অবশ্য খারাপ করাই, বা তার চালচলন, কথাবার্তা এবং তার চিন্তা ভাবনা পুরো ঘসিটি বেগমের মতোই। ঠিক কইছো আব্বু, মোর যে কি খুশি লাগতে আছে, কি হবে দিশা ভাই না একসাথে খিদে লাগে। না না না, এত এত খুশি হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, আমরা একটা ভালো খবর, মানে আমাদের জন্য ভালো খবর পাইছি। তারা একটা শিক্ষা পাইছে, মানে ধর্মের কোনো বাতাসে নড়ে তো, ওই তারা তাদের কৃতকর্মের ফলাফল পাইয়ে গেছে।
ঠিক আছে, মানে একটা এতিম লোকের সহায় সম্পত্তি তারা কেমনে কিনপিনে তারা এতদিন দখল করে রাখছে এটা আমি মাথায় হেইয়া ধরে না। চিন্তা কর হ্যাঁ বাবলাই তো মাথা চক্কর দিও রে এবার ঠিক হয়েছে। আচ্ছা তুই থাক মুই দেখি তোর বাপে নতুন কোনো খবর আনছে নাই। মাশাআল্লাহ। আচ্ছা ভাইজান শুনলাম ওই শিকদারে মায়ের ঝামেলা নাকি মিটে গেছে। হ এখন কি করবো ক, আমি ওই শিকদারও ডাকলাম, ডাইকা বললাম যে ভাই দেখেন বিষয়টা আপনাকে পারিবারিক বিষয়, এটা নিয়ে খামাখা কাদা ছোড়াছুরি করবেন বাইরের মানুষ জানবে, তাইলে নিজেরা মিটমাট করে ফেলান এই। কিন্তু ভাইজান দোষটা আসলে কার ছিল? আরে দোষটা আসলে দুই পক্ষেরই আছে বুঝছস, দোষটা দেয় যে স্বপন্যা, ও কিন্তু মানুষ খুব একটা ভালো না, আবার শিকদারের মাইয়া টুনি সেও যে খুব একটা ভালো সেটাও বলা যাবে না। এখন ঘটনা যদি ঘটে ধর এক আনা, মানুষ এইটারে বানায় ধর 12 আনা বানায় ফেলায়, ও বিদেশ থেকে টাকা পাঠাইছে টুনির নামে, তার তো কোনো প্রমাণও দেখাইতে পারতেছে না, টুনিও বলে টাকা পয়সা আমি নেই নাই, এই জন্য আর কি মিটমাট করে দিলাম আর কি। হ্যাঁ ছাড়া সবচেয়ে সার্থকতা কি জানোস, এই যে এতিম ছেলেটা স্বপন, ওর মায়ের সম্পত্তি আছিল শিকদারের কাছে, সেই সম্পত্তি আমি ওরে বুঝাই দিতে পারছি, এইটা আমার সবচাইতে বড় সার্থকতা, এতিম ছেলে না। যদি বুদ্ধি দিয়ে ল পরে না বাঁচিয়ে দেবা, নাইলে কিন্তু মরছ। ওই জমিটা মাপি আনিয়া জমিটা আমার নামে দলিল করে দিয়ে দাও, ওটার উপযুক্ত দাম আমি তোমারে দিয়ে দেবো। আর যদি জমি আমার নামে না দাও তো যে কোনো উপায় কলডাই মলডাই ওই জমি তোমাদেরকে কিন্তু সে লইয়ে যাইবে। সাথে দেখলাম ভাই ফোনে কথা কইতেছে, বাবা জোস্তার লগে। কি আঙ্গু মাসুদ তুই নিজের কানে শুনছস? আচ্ছা আমি নিজের কানে না শুনলে কি অন্য কারো কানে শুনছি? শুনছি বলে তো তোমার কাছে আসলাম। জোস্তা এই সকালবেলা কলেজে যাওয়ার সময় মনে কই গেলে আমো কলেজ শেষ করে নুপুরকে বাসে যাবো, সেট করে চলে যাবো, কত নিরাই তুই গেলে মাই দেখানো ফেরে না।